এই যে আমি এখানে জামা কাপড় গোছাতে বসেছি, পুরো জামা কাপড় গোছাচ্ছি, জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি। আমার ছেলে আমার জন্য একটা গিফট বানিয়েছে, অনেকক্ষণ থেকে বলছে যে মা তোমার জন্য একটা কিছু বানাচ্ছি আমি। তো ফাইনালি কমপ্লিট করে আমার কাছে নিয়ে আসলো। তো এখানে লেখা আছে প্রথমে ওপেন দিস, আর ও এটা এরোপ্লেনের মতন আমার কাছে ছুঁড়ে দিয়েছে, মানে এরোপ্লেন হয়ে যাতে আমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য। এবার আমি এটাকে ওপেন করি, দেখি ও কী দিয়েছে, একটু দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর করে করেছে, ভেতর থেকে টেনে বের করতে হচ্ছে। এই যে ফাইনালি বেরিয়ে গেল। কি লিখেছে? আই লাভ ইউ মম। আর সুন্দর একটা হার্ট চিহ্ন দিয়েছে। আর ও মাঝে মাঝে আমাকে ভালোবেসে আমাকে এরকম অনেক কিছু বানিয়ে দেয়। তো আজকেটা আমার বেশি ভালো লেগেছে। ফেসবুক বা ইউটিউব থাকায় একটা সুবিধাই হয়েছে যে ছেলে নিজের বাচ্চারা যখন বড় হয়ে যায় তাদেরকে এটা দেখানো যাবে। ও যখন বড় হবে তখন ও নিজে দেখবে, যখন আমি বলবো কোনো কথা বিশ্বাস হয়তো করবে না। আর আগের কথা এখন বললে অনেক সময় ও বিশ্বাস করতে চায় না। কিছু কিছু জিনিস আমি ছোট থেকেই ভিডিও করে রেখেছি, সেগুলো দেখালে তখন হাসে যে আমি এরকম করেছি। তো আমার জন্য এত সুন্দর একটা গিফট বানিয়েছে, এটা আমি স্মৃতি হিসাবে ফোনের মধ্যে রেখে দেওয়ার থেকে ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ারও করা হবে, আর ফোনের মেমোরিতে পড়ে পড়ে নষ্ট না হয়ে এটা আমার চ্যানেলেই থাকুক, যেটা কিনা ও ভবিষ্যতে অনেক বড় যখন হবে তখন দেখতে পারবে। তো আজ দেখো এই সাইডেগুলো সুন্দর করে আবার কাটিং করেছে, একটা ডিজাইন করেছে। তো তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে। এটাও বলছে জেট প্লেনের মতো বানিয়েছি মা। তো সুন্দর হয়েছে, এই কি সুন্দর লাগছে, বেশ মজার একটা জিনিস বানিয়েছে আমার জন্য। প্লেনও হলো, এদিকে ছুঁড়েও মারবে, আর এদিকে একটা সুন্দর একটা কাটিং করেছে। অনেকগুলো আবার পকেট করে, অনেকগুলো আবার ভাঁজও করেছে। কি করে করেছে আমার মাথায় ঢুকবে না, কিন্তু ও করে নিয়েছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।